আসসালামু আলাইকুম। দেশের যে হালচাল, এই হালচাল দেখে বিদেশে বসে আসলে মনকে মানাতে পারি না, কথা বলতে চাই না। কারণ বাংলাদেশে তো কথা বলার এখন কোনো স্কোপ নাই। কথা বললেই হামলা, মামলা, মোকদ্দমা। যে কথা বলে হয়তো তাকে কিছু করতে না পারলেও তার আত্মীয় স্বজনকে বিভিন্নভাবে হয়রানি করে। একটা মবের রাজত্ব কায়েম হয়েছে এই দেশে। মাঝে মাঝে কি মনে হয় জানেন? মনে হয় 5ই আগস্ট যদি না ঘটতো, যদি শেখ হাসিনা 15 বছরে কি দুঃশাসন করেছে আমি জানি না, কারণ আমি দেশে ছিলাম না। এই না করতো তাহলে আজকের যে বাংলাদেশ, এটা আমাদের দেখতে হতো না। আমরা বুঝতে পারতাম না যে আমরা আসলে কত খারাপ। যেখানে সেখানে মব, আইন নিজের হাতে তুলে নেওয়া এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। ওই যে গোলাম মাওলা রনি, তার একটা ভিডিওতে বলছিল যে যাদের বাবারা থানার হাবিলদারকে দেখলে চিত হয়ে পড়ে যেত, তারা এখন ডিসিএসপি বদলি করে তাদের চাকরি দেয়, তাদের চাকরিদাতা হয়ে গেছে। যা হোক, কি বলবো, মব তো আসলে নিয়ন্ত্রণই করতে পারতেছে না ডক্টর ইউনূস সরকার। জাতির মেরুদণ্ড হলো শিক্ষা। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। আবার যে জাতি যত বেশি অশিক্ষিত, সে জাতি তত বেশি ধর্মান্ধ। আর এই ধর্মান্ধতা যে কতটা খারাপ তা বাংলাদেশে বোঝা যাচ্ছে। আজকে দেখেন, শিক্ষা তো বাংলাদেশ নাই বললেই চলে। কি শিক্ষা হচ্ছে? ছাত্ররা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে কিনা তা কিন্তু আমার চোখে পড়ে না। তারা আজকে আছে রাজনীতি নিয়ে, ধান্দা নিয়ে। কোনো একটা রাজনৈতিক দলের প্রধান, ইভেন কি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি শান্তিতে নোবেল বিজয়ী, একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, যিনি একটা আমার ইউনিভার্সিটির অর্থনীতি ডিপার্টমেন্টের টিচার ছিলেন, তিনিও কখনো ওই ছাত্রদেরকে বলেন না যে তোমরা ক্লাসে ফিরে যাও, তোমরা ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা করে তারপর তোমাদের এইমটা তোমরা ঠিক করো, কারা রাজনীতিতে আসবা, কারা অন্য পেশায় যাবা। যারা রাজনীতিতে আসবো তারা পড়াশোনা শেষ করে রাজনীতিতে আসো। একটা লোকও আজকে এই কথা বলে না। আজকে দেখেন শিক্ষকদেরকে এই ছাত্ররা কিভাবে নাজেহাল করছে। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে দেখলাম দৌড়িয়ে দৌড়িয়ে ঝাপটে ধরে ছাত্ররা একটা গাড়িতে তুলে দিচ্ছে। তার অন্যায়, সে ফ্যাসিবাদের দোষ হচ্ছে। আচ্ছা ভাই, ফ্যাসিবাদের দোষর যারা স্বাধীনতার পক্ষে,
যারা আওয়ামী লীগ করে তারা সবাই এখন আপনাদের কাছে স্বাধীনতার দোষর। কিন্তু এই দেশ দোষর বলেই কি তাকে আপনারা শাস্তি দিতে পারবেন? আমি যদি আজকে স্বাধীনতার পক্ষের কথা বলি তাহলে আমি আওয়ামী লীগের হয়ে যাই। আমি মুসলমান বলে আওয়ামী লীগের হই, ফ্যাসিস্টের দোষর হই। কিন্তু একটা হিন্দু যখন আবার স্বাধীনতার পক্ষে কথা বলে তখন সে হয়ে যায় ইসকনের সদস্য। এই যে ট্যাগ দিয়ে তাদেরকে অত্যাচার করছে, নিপীড়ন করছে। বাইরে আপনারা তো ইসলাম বলেন, যারা করছেন তারা কিন্তু ইসলামিক দলের ছাত্র সংগঠনের সদস্য। আপনাদের চেহারা দেখলে আমরা বুঝি। আর এটা তো প্রকাশ্যে চিটাগাং ইউনিভার্সিটি যে প্রফেসরকে এরকম করলো দোষর বলে, তারা তো সবাই ছাত্র চকসুরি। ভাই আমিও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমার খুব কষ্ট লাগে। আমাদের সময় শিবির ছিল, ছাত্র শিবির ছিল, কিন্তু তারা এতটা মারমুখ ছিল না। তারা মানুষের রক কাটতো, হাত কাটতো, পা কাটতো, কিন্তু টিচারদের উপরে কখনো তারা এরকম অমানসিক পৈশাসিক বর্বরতা দেখায়নি। এরা যদি ইসলামের কথা বলে, হাদিস কোরআনের কথা বলে, আসলে কোরআনের কোথায়, হাদিসের কোথায় এরকম আছে যে মানুষকে জোর জুলুম অত্যাচার নিপীড়ন করা যায়? সে দোষর ছিল, হয়তো আমেরিকার চামচামি করেছে, কিন্তু তার তো আপনি দোষ দেখবেন। তার যদি দোষ থাকে তাহলে আপনি তাকে আইনের হাতে মানে আইন প্রয়োগকারী সংস্থার কাছে তুলে দেন। আচ্ছা সেটাও দেন না, সেটাও অন্যায়। আপনারা তুলে দেবেন কেন? কারণ বিশ্ববিদ্যালয়তে একটা প্রশাসন আছে। আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার ব্যাপারে নালিশ করেন, তার ব্যাপারে অ্যালিগেশন দেন যে সে এই করেছে, সে ওই করেছে, সো আমরা তার প্রতি সন্তুষ্ট না। আমরা চট্টগ্রাম ছাত্র সংসদের পক্ষ থেকে তার বিভিন্ন কৃতকর্মের বিচার চাই। সেই বিচার প্রশাসককে করতে হবে। ওই শিক্ষকের বিচার করার এখতিয়ার তো আপনাদের না রে ভাই। ওই শিক্ষকের বিচার করার এখতিয়ার তো প্রশাসনের। এখন আপনারা যদি এইভাবে এই সালাউদ্দিন আম্মারের মতো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সালাউদ্দিন আম্মার কি যে পোলাপান, এদের দেখলে পরেও মানে গা ঘিনঘিন করে। এদের চেহারা দেখলে মেজাজটা খারাপ হয়ে যায়। এদেরকে ছাত্র বলে তো মনেই হয় না। এরা কিভাবে ছাত্র হয়? একটা ছাত্র এইভাবে থাকতে পারে না তো। তার লেবাস আওয়াজ দেখলে তো মেজাজ খারাপ হয়ে যায়। যা হোক, হোয়াট এভার। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আজকে নাজেহাল হলো এইসব ছাত্রদের হাত থেকে, সেই বিশ্ববিদ্যালয় থেকেই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে নোবেল বিজয় পেয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা না করলে হয়তো বা তিনি নোবেল বিজয়ী হতে পারতেন না, কারণ ওখান থেকে তার